আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কি অবস্থা জসিম ভাইয়া? এই তো ভাইয়া, বাড়িতে একটু ব্যস্ত ছিলাম আমাকে গত 8-9 দিন যাবত। আজকে ফিরছি আর কি। তা আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। ওর মায়ের ফোন করলে জীবনে হয় কোন নাম্বারে ফোন? কি ব্যাপার, সবাই চুপচাপ কেন? কারো কোনো কোশ্চেন নাই? আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। জি ভাইয়া, বলেন।
জি স্যার, আমার একটা সমস্যা ছিল। জি বলেন। আমি আপনাকে স্ক্রিনটা শেয়ার করি, হ্যাঁ তাহলে হ্যাঁ, আপনি বুঝতে অবশ্যই পারবেন। শেয়ার করুন। আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যালো? জি দেখতে পাচ্ছি। আপনি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এই যে এখানে আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা দিয়েছি আর কি, বুঝছেন? বিজনেস ম্যানেজারে। এখন আমি কোনোভাবে এখানে ঢুকতে পারতেছি না। আমি মেসেজ কল দিতেছি, কিন্তু এখানে আমি ঢুকতে পারতেছি না। মেসেজ আসে না, যে এইভাবে আসে। মাউস অ্যাপ্রুভ দেন। জি। মাউস অ্যাপ্রুভ দেন। আচ্ছা এইটা একটু সমস্যা করতেছে টু ফ্যাক্টরটা, এটার জন্য আপনি কি করবেন? আহ, একটা নতুন ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে সেখানে এই ফেসবুকটা লগ ইন করে সেখান থেকে কাজ করবে। এই ব্রাউজারে যদি কাজ করতে যান একটু সমস্যা করবে। আর এই ব্রাউজারে কাজ করতে পারবেন, হিস্টোরি গুলো ডিলিট করতে হবে। ঠিক আছে, তাহলে ওটা ঠিক হয়ে যাবে। ডিলিট করব? বুঝতে পারছেন ভাইয়া? ভাইয়া, অন্য ব্রাউজারে গেলেও তো এই আপনার কথা সমস্যাটাই শুনতে পাচ্ছি দেখতেছি। না। বলতেছি অন্য ব্রাউজারে গেলেও তো এই সমস্যাটাই দেখতে পাচ্ছি। অন্য আর একটা ব্রাউজার নেন। ব্রাউজার নিয়ে যেমন এখান থেকে একটা নিউ প্রোফাইল করেন। এখানে আপনি হচ্ছে ফেসবুকটা লগ ইন করেন। এখানে ফেসবুক লগ ইন করবো? হ্যাঁ, এখানে ওই ফেসবুকটা লগ ইন করে এখানে বিজনেস ম্যানেজারে যাবেন। গিয়ে কোড পাঠাবেন, সহজেই যাবে আশা করি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, দেখি আমি ট্রাই করি। এরপর বলেন। জি, আসসালামু আলাইকুম রুজুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, ইউটিউব এর জন্য যে আমরা মেসেজ গুলো পাঠাই ক্লায়েন্টদেরকে আপনার মেইলের মাধ্যমে, হ্যাঁ, ওই সাবজেক্টটা স্যার কি কি চুজ করব? তার সমস্যার পয়েন্টটা লিখবেন ওখানে। সাবজেক্টে? হ্যাঁ। হ্যাঁ। সালাম আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, ইউটিউব এসইওর ক্ষেত্রে ভিডিওর মানে ভিডিও রিলেটেড অনুযায়ী টাইটেল, মনে করেন ডেসক্রিপশন ট্যাগ না দিলে কি এসইও স্কোর উঠবে? না উঠবে না।
আমি একটা মনে করেন ক্লায়েন্টের একটা কাজ করছি আপনার 2 সপ্তাহের মতন হইলো। তো ওনার কিছুটা টাইটেল দেওয়া ছিল, ডেসক্রিপশনে কিছু অল্প স্বল্প দেওয়া ছিল। তারপর আমি আরো মনে করেন রিসার্চ করে চ্যাট জিপি থেকে টাইটেলও নিচ্ছি, আপনার মনে করেন ডেসক্রিপশন নিয়েছি, ট্যাগ দিছি। প্রতিটা মনে করেন 10টা ভিডিও এসিও করছি, প্রতিটার এসিও 85 রুপে, 85, 90, 96 বুঝছে? কিন্তু উনি বলতেছে মানে টাইটেল ডেসক্রিপশন ঠিক না। এখন কি বলা যায়? মানে এই যে আমি বুঝাইতেছি যে আপনি যে টাইটেল ট্যাগ দিয়েছেন ওইগুলো ঠিক হয় নাই, ভিডিও রিলেটেড না। না, ওগুলো বলতে হবে না। যদি আপনার যখন আপনাকে অ্যাক্সেস দিয়ে ফেলবে বা দিয়েছে, তখনই আপনি হচ্ছে একটু মানে চেঞ্জ করবেন। যে দেখা যায় ওই টাইটেলটা একটু কাস্টমাইজ করবেন, ডিসক্রিপশনটাই। হ্যাঁ, ওই টাইটেলটা একটু ডিসক্রিপশন তো কাস্টমাইজ বিশাল বড়, করবেন। 5,000 ক্যারেক্টার। তো হ্যাঁ, ওনারটা থাকবেই নিচে, তো আপনি আবার আপনার মতো করে একটা ডিসক্রিপশন সাজাবেন। ওনারটাও থাকবে, আবার আমি মানে নিচে তারপরে আমার আবার ডেসক্রিপশন নিয়ে নিবো না। হ্যাঁ, হ্যাঁ। হুম, আচ্ছা। আর ভাই ওই ইউটিউবের মনে করেন ধরেন আপনি আমি কানাডার ক্লায়েন্ট খুঁজবো, ঠিক আছে? তো হুম। কানাডার ক্লায়েন্ট খুঁজতে গিয়ে আপনার মনে করেন ইউটিউবের একদম নিচে দা সিটিং এর নিচে দা ভাই ল্যাঙ্গুয়েজ একটা অপশন আছে না ভাই? জি, জি। আমি যখন ইউটিউবের মানে যে কোনো একটা লোকেশনের মনে করেন ক্লায়েন্ট খুঁজবো, ধরেন আপনার কানাডারই ক্লায়েন্ট খুঁজবো, হুম, এখন তো মনে করেন কানাডা না লিখলে তো মনে করেন সবার কানাডার আসবে না। তখন ইউটিউব সিটিং এর একদম নিচে গিয়ে ল্যাঙ্গুয়েজ একটা অপশন আছে ভাই, হুম। এই ল্যাঙ্গুয়েজে গিয়ে যদি আমি মনে করেন কানাডা লিখে দিই, তাহলে কি আপনার মনে করেন কানাডার ওই শুধু কানাডার চ্যানেল গুলো আসবে? আমি এরকম একটা ভিডিও দেখছি আজকে, না, না, ওটা স্পেসিফিক তাও আসবে না। উনি বলছে মানে ভিডিওতে বলা আছে ভাই আপনার মনে করেন একটা বিপিএন নিয়ে তখন আপনার ওই সিটিং টা চেঞ্জ ভিপিএন করে দিলে দিবে। হবে, ভিপিএন দিলে হবে, বাট ওইভাবে ইয়ে করলে নাও হতে ভিপিএন টা নিয়ে নিলে পরে সিটিং এ গিয়ে আপনার মনে করেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেবে, ওইখানে যেই কান্ট্রির মনে করেন চ্যানেল গুলো নিবো ওই কান্ট্রিটা চেঞ্জ করলে, কিন্তু মনে করেন ইউএস হলে ইউএস এর, ইউকে হলে ইউকে, কানাডা হলে কানাডা কানাডা। ভাই এই ভিপিএন টা নাম কি? ভিপিএন টা তো ভাই জানি না, একটু লিঙ্ক দেন না ভাই। ভিপিএন। হ্যাঁ ভাই, ভিপিএন টা লিঙ্কটা দেন। আপনার আপনার পিসিতে কি ফাইবার আছে? হ্যাঁ ভাই, ফাইবার আছে। ফাইবার আপওয়ার্ক থাকলে ভিপিএন ব্যবহার করা নিষেধ। ও, যদি আমি এই ব্রাউজারে না করি অন্য ব্রাউজারে করলো? অন্য পিসিতে করতে হবে, ব্রাউজারে না। অন্য পিসিতে মানে এই পিসিতে আর ভিপিএন ইউজ করা যাবে না? না। তো ভাই আপনার মনে করেন এই মনে করেন লোকেশন দূরে দূরে কেমনে মানে ক্লায়েন্ট গুলি খুঁজবো, এটার সলিউশন কি ভাই? আপনার মনে করেন সার্চ দিলে আপনার পাকিস্তান আসে, এই দেশের আসে, এই দেশের কিছু আছে, সবগুলো বাংলাদেশ আসবে, এর একটা মধ্যে বলবো। বাইসা বাইসা খুঁজে বের করতে হবে, তাছাড়া আসলে ওয়ে নেই। তাছাড়া কোনো উপায় নাই না? আচ্ছা। ও রাব্বি সাহেব, হ্যাঁ ভাই, কি খবর? কি অবস্থা? দেখছেন নি ভিডিওটা? এই তো ভাই, ওই যে আপনি দিছিলেন ভাই, হ্যাঁ, সোহাগ হ্যাঁ, ভাই। হ্যাঁ, হ্যাঁ, আরে ভাই দেখছি আজকে ভাই, মারাত্মক, হ্যাঁ, মারাত্মক না? মারাত্মক ভাই। এটা আমার ট্রাস্ট মনে হয়েছে, এলাকা আসলে আমি শেয়ার করলাম আর কি। আমি ফুল ভিডিও দেখছি, ভিডিও দেখে ভাই ওনার আর অনেকগুলো ভিডিও দেখছি আমি। হ্যাঁ, হ্যাঁ, খুবই ভালো ভালো জিনিস বুঝায়। দেখতে ভাই ভালো ভাই। হ্যাঁ, চ্যাট জিপির যে ইয়াগুলি ভাই, চ্যাট জিপিতে লোকেশন নেওয়া যায় মনে করেন, আর অনেক কিছু নেওয়া যায়। ভালো লাগছে ভাই জিনিসটা ভাই। দেখছেন নি কি জিনিস শেয়ার করছি? আচ্ছা ভাই, আপনি আমার ইনবক্সে নক দেন ভাই, হুম, কথা বলতে আচ্ছা, পারি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ভাই।
ভাইয়া তারপরেও তো আসে না। হ্যালো। হ্যালো। শুনতে পাচ্ছেন ভাইয়া? শেয়ার দেন, জি ভাইয়া, অন্য একটা ব্রাউজারে তো ওপেন করছি, ওখানেও তো আসে না। শেয়ার দেন, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। এই যে এটাই আসে। জি ভাইয়া, একই আসে। অধিকাংশ সময়ই এই সমস্যাটা হয় হচ্ছে ব্রাউজার। শুনতে পাচ্ছি না ভাইয়া। এইটা অধিকাংশ সময়ই এই সমস্যাটা হয় হচ্ছে ব্রাউজারের হিস্টোরির কারণে। জি ভাইয়া, আপনার কথা বোঝা যাচ্ছে না। আমার কথা অনুভব করতে পারছেন? হ্যালো। রহিম ভাই, ভাই বোঝা যাচ্ছে না আর কি, বেঁধে বেঁধে ভেঙে ভেঙে আসছে। আমার কথা জি ভাই। এখন শুনতে পাচ্ছেন? স্লো অনেক। বুঝছে না ভাইয়া? হ্যালো। এখন ঠিক আছে। আচ্ছা, এই সমস্যাটা অধিকাংশ সময়ে হয় হচ্ছে ব্রাউজারের হিস্টোরির কারণে, বুঝতে পারছেন? তো এখন এই সমস্যাটা সলভ করবো কিভাবে? আপনি এর আগে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করছিলেন? জি হ্যাঁ, এটা করছি, পরের বারে আর ঢুকতে পারতেছি না। অন করার সময় কি ফোন নাম্বার দিছিলেন নাকি অথেন্টিকেশন অ্যাপ দিছিলেন? কিছুই তো দিই নাই। এমনি ওটা জাস্ট ইয়া অন করে দিছি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটাই করছি, আর কিছুই করি নাই।
আপনি এই ব্রাউজারে 24 ঘন্টা মিনিমাম ব্যবহার করেন, তারপর ট্রাই করে দেখতে পারেন। এছাড়া সমাধান দেখতেছি না। এইখানে বলা হচ্ছে আপনি সাধারণত এই ব্রাউজার ব্যবহার করতেছেন না, কিন্তু ফেসবুক বলতেছে আমরা দেখতেছি যে আপনি এই ব্রাউজার ব্যবহার করতেছেন না, কিন্তু তারপরও আপনি নতুন ব্যবহার করতেছেন, যার কারণে আমরা সুরক্ষিত অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য আমরা আপনাকে কোড পাঠাতে পারছি না, এরকম একটা কিছু বলতেছে। তো আপাতত এখানে লগ ইন করে আপাতত চালান, আগামীকালের দেখবো। স্যার এটা তো 3-4 দিন আগ থেকে আমার এই সমস্যাটাই হতেছে, মানে আমি ট্রাই করতেছি কিন্তু ঢুকতে পারতেছি না। আপনি আগামীকাল আবার আমাকে দেখায়। এখন এই ব্রাউজারটা মানে এই ব্রাউজারটা ইউজ করতে হবে আর কি, নাকি? হুম। আগামীকাল দুপুরে বা রাতে আবার আরেকবার আমাকে দেখায়। ঠিক আছে এরপর স্যার। বলেন। এরপর অন্য কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া রাতে জুম মিটিংটা 8টা থেকে দিলে হয় না? 7টা থেকে দিলে ওই টাইমে নামাজের টাইম থাকে, জয়েন হতে পারি না। না, আসলে সবকিছু ইয়ে করে এটাতে দেওয়া, তোমাদের ও, নির্ধারণ। আগে তো ছিল 8টার দিকে। হ্যাঁ। ফজল ভাই, জি ভাইয়া। একটা বাইরের একটা ভিডিও ফ্রিতে এসি করেছিলাম ওই জিমেলের মাধ্যমে, কিওয়ার্ড দিয়েছিলাম। এখন ওই চাইতেছে মানে ভিডিওতে অর্গানিক ভিউ কিরকম বাড়ে দেখার জন্য, তারপরে মানে কাজ দিতে চাই। মানে আগে ভিউ অর্গানিক ভাবে বাড়তে হবে, ইউটিউব বুস্টিং করা যাবে না। আমি তাহলে গ্রুপে পোস্ট করছি কিন্তু কাজ করেন, একটা শুধু একটা ভিডিও অন্তত ওকে এসইও করে দেন। একটাই করেছি, হুম। একটাই মেইলে পাঠিয়ে দিছে আর কি কিওয়ার্ড গুলা। ওইগুলা ব্যবহার করছে, এখন এসিএস স্কোর 100-তে 100 হয়েছে, কিন্তু ভিউ তো হইতেছে না। না হলে একটু মার্কেটিং করেন। অনেকগুলো পোস্ট করছি, তারপর তো ভিউ হয় না, কি করবো এখন? এসিও ইউটিউব, সব কমপ্লিট? হ্যাঁ এসি একদম পারফেক্ট। তাহলে তো হওয়ার কথা। ভিউ মানে হয়, কম হয় আর কি। নতুন পঁচাশি চ্যানেল নেই? না, চ্যানেল পুরানো, বড় চ্যানেল অনেক। তিনি হচ্ছে এসইউ করছেন? জি, ভাই কয়দিন হচ্ছে এসইউ করছেন? আজকে 2 দিন হয়েছে। 2 দিনে কয়টা বাড়ছে ভিউ? 170টা হয়েছে। 2 দিনে? হ্যাঁ।
দুই ওর দিনে অন্য ভিডিওতে ভিউ আরো বেশি আছে, তা আমার এসইও করাটা যদি ওর অন্যগুলোর চেয়ে কম হয় তাহলে আর এসইও করে কি লাভ? আপনি 2 দিনে কি 170টা ভিউ পাইছেন? হ্যাঁ, হ্যাঁ। এটা তো ভাই আস্তে আস্তে পারবো ভাই। এটা তো মনে করেন সাথে সাথে তো ভাই ভিউজ বাড়ে না, এটা ভাই সময় লাগে। এমন না তো ভাই আপনি অ্যাডস রান করছেন যে সাথে সাথে একদিনে বাইরে যাবো। অ্যাডস দেওয়া নিষেধ, ও অ্যাড সম্পর্কে জানে। এটাই তো বললাম ভাই, এটা তো অর্গানিক ভাবে পারবো, এটা তো আস্তে আস্তে পারবো ভাই। আপনি ওনারে বলেন যে কয়েকদিন যাক, আপাতত 20-25 দিন যাক করেন, ওনার একটা রেজাল্ট পাইবো ভালো। এটা তো ভাই 2-4-5 দিনে 7 দিনে ভাই রেজাল্ট পাইবো না। কোন উপায় কি কারো জানা আছে? না ভাই, উপায় মাত্র ভাই টাইম লাগবে ভাই, এটাই ভাই। ওনারে বলেন কয়েকদিন দেখতে, কয়েকদিন পরে ভাই ভিউজ আসবে আস্তে আস্তে। এটা তো ভাই সাথে 2-4-5 দিনে তো ভাই ভিউজ আসবে না। আপনি ওনারে বলেন আপনি 15-20 দিন দেখেন, ঠিক আছে। এটাই একমাত্র সলিউশন ভাই, আর কোনো সলিউশন ভাই। আর কোনো কোশ্চেন দেখলে বলেন।
আসসালামু আলাইকুম ফরিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই ফরিদ ভাই বলছি, ওই ওই লিঙ্কডইনে ওই সার্চ অপশনে গিয়ে ওই বিভিন্ন এসইও দের যে মানে যারা এসইও নিয়ে কাজ করে ওদের সাথে কি আগে কানেক্ট করতে হবে নাকি? না, ওদের সঙ্গে কোনো কাজ নেই। আপনি ডিরেক্ট ক্লায়েন্টদের সঙ্গে কানেক্ট হবে। ওখানে ডিরেক্ট ক্লায়েন্ট বলতে কিভাবে বুঝবো? ওটা বুঝতে আমি ওটা লিঙ্কডইনটা বুঝি নাই। ফরেনদের দেখলেই বুঝবেন যে বিজনেস রিলেটেড অ্যাক্টিভ আছে কিনা, বিজনেস রিলেটেড পোস্ট থাকবে। আর ওই ফরহাদ ভাই যে কয়েকটা লিঙ্ক দিছে, আর লেখা আছে লিঙ্কডইন বায়ার গ্রুপ, বুঝছেন? ওইটা আমি বুঝলাম না। 4-5টা লিঙ্ক লিঙ্কের দিছে, ওই লিঙ্ক গ্রুপগুলো, লিঙ্কডিনে কিছু গ্রুপ থাকে যেগুলোতে অনেক অসংখ্য বায়ার থাকে। সেই গ্রুপগুলোতে আচ্ছা। আপনি বিজনেস নিয়ে পোস্ট করবেন। শুধু ওই গ্রুপগুলোর সাথে পোস্ট করতে হবে, হুম। এই এই তো নাকি? সার্চ বক্সে গিয়ে কি এই গ্রুপগুলি বের করতে হবে? সার্চ করেও বের করতে পারেন, আবার জয়েন করে পোস্টের মাধ্যমে রিচ করে করে ক্লায়েন্ট নামাতে পারেন। ইউটিউব এসু সার্ভিস এইসব লিখলে তো ভাই গ্রুপগুলি আসবে, তাই না? জি। মানে ইউটিউব এসু সার্ভিস এইসব লিখলে তো গ্রুপগুলি আসবে। হ্যাঁ, হ্যাঁ। ভাই আমি যে ওই গ্রুপগুলো আমি পোস্ট করব, ওখানে কি পোর্টফোলিও দেওয়া দরকার আছে? জি ভাইয়া। বলছি আমি যে ওই লিঙ্কডইন গ্রুপগুলোয় আমি পোস্ট করব, সেই পোস্টের মধ্যে কি পোর্টফোলিও দেওয়া 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 লাগবে নাকি? হ্যাঁ, পোর্টফোলিও দিবেন, এমএস দিয়ে আপনি সেখানে বলবেন যে একটা ইউটিউব চ্যানেল এইভাবে গ্রো হয়, এইভাবে কাজ করে। আর কিছু প্রতিদিন ভাই কয়টা পোর্টফোলিওর লিঙ্ক দেবো না? হুম। প্রতিদিন কয়টা গ্রুপে অ্যাড হয়ে যাইব? 2 থেকে 3টা। কানেকশন দিয়ে পাঠাবো। কানেকশন পাঠানোর সময় তো কিছু একটা লিখতে হইবে, কি লিখে দিব? আপনি আপনার দিক থেকে বলেন তো কি লেখা যায় বা কি লেখা উচিত। আমি তো মনে করেন ফাইবার মাইবারে মনে করেন ডেসক্রিপশন লিখে, এরকম ডেসক্রিপশন লিখে দেবো। আমি ফজলে রাব্বি, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমার 3 বছর অভিজ্ঞতা আছে, আমি ইউটিউবে নিয়ে কাজ এক্স্যাক্টলি, করি। একদম শর্ট ভাবে, হুম, একদম শর্ট, মানে 60 থেকে 70 ক্যারেক্টার। 60 থেকে 70 একটা লিখে দিব না, এইটুকু লিখলে দিব ভাই, ঠিক না ভাই? যে আমি ফরিদ, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আমি তোমার সঙ্গে হ্যাঁ, ডিসকাস করতে চাই, তাকে যে কারণে মেসেজ দিচ্ছেন সেই সম্পর্কটা লিখবেন, যা আমি তোমার সঙ্গে ডিসকাস করতে চাই এই সম্পর্কে। দ্যাটস ইট। 60 থেকে 70 ওয়াট, এর থেকে বেশি না। জি। এরপর বলেন।
আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 7টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।